তাহলে এখানে 50 কেজি গোবর দেন। জি 50 কেজি পানি আর 50 কেজি গোবর মিক্স করে দিয়ে দেন। মিক্স করে দিয়ে দিই আর গোবর দেন কয়দিন পর পর? একদিন পর পর। একদিন পর পর গোবর দেন। পর পর। এই 50 কেজি গোবর থেকে আপনার সারাদিনের রান্না বান্না হয়ে জি যায়। জি জি জি। হ্যাঁ, ধন্যবাদ। তো প্রিয় ভিউয়ার, একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনের জন্য আমি আজকে একটি লোকাল খামারে চলে যাই। তো সেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা বায়োগ্যাস প্ল্যান্টের জন্য কতটুকু গোবর লাগে এবং সেই পরিমাণ গোবরের জন্য কয়টি গরু লাগবে এবং একটি গরু দিনে কী পরিমাণ পায়খানা করে, কী পরিমাণ গোবর দেয় সেটার হিসাব আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ গরুর যে গোবর দেয় সেটা তার গরুর দেহের ওজনের অনুপাতে সে গোবর দিবে। চলুন দেখে নেওয়া যাক গরু ওজন মাপার সাথে গরুর গোবর কী পরিমাণ হয়। তারপরে আমরা আস্তে আস্তে বায়োগ্যাস প্ল্যান্টের দিকে চলে যাব। প্রিয় দর্শক, এখন আমরা এই চাচার খামারে কী পরিমাণ গোবর হয় একদিনে সেটা পরিমাপ করব। চাচাকে দিয়ে সমস্ত গোবর আমরা ওজন করতেছি, দেখা যাক তার খামারে কী পরিমাণ গোবর হয়। চাচাকে এই কাজটি করার জন্য আমরা প্রথমেই তার খামারে এসে তাকে আমরা শিখিয়েছি কীভাবে গরুর ওজন নেবেন। তো উনি খুব সুন্দরভাবে সমস্ত গরুর ওজন নিয়েছে, এরপর সমস্ত গরুর গোবর সংগ্রহ করতেছে। কিন্তু চাচাকে আমরা মেইনলি যে গরুগুলা বর্তমানে দুধ দিচ্ছে সেই গরুগুলার গোবর আমরা সংগ্রহ করতে বলেছি। আমরা দেখতে চাই যে দুধের সাথে গরুর গোবরের সম্পর্ক আছে কিনা। এই জন্য শুধু আমরা গরুর দুগ্ধবতী গাভীর শুধু আমরা এখানে গোবরগুলো সংগ্রহ করব। সব গাভীগুলোর গোবর মেপে দেখলাম এখানে 65 কেজি গোবর হয়েছে। অর্থাৎ 100 কেজি দেহের ওজনের জন্য একটা গাভী মোট 7 থেকে 8 কেজি গোবর দেয় দৈনিক। এই বায়োগ্যাস প্ল্যান্টটা আপনি তৈরি করছেন? জি এটা কিভাবে তৈরি করছিলেন একটু বলেন। ওই ড্রামটা কিনে আনছি আমি। আচ্ছা, এটা কত লিটার ড্রাম? ড্রাম ওটা লেখা আছে তো আচ্ছা লেখা আছে। আচ্ছা, লেখা আছে না? হ্যাঁ লেখা আছে। কোম্পানি নিজে দিয়ে গেছে। তাহলে এটা একটা কোম্পানি আপনাকে বানিয়ে দিয়ে গেছে। এটা কোন কোম্পানি বানিয়ে দিয়ে গেছে? হ্যাঁ আমার ছেলে লাগা লাভ করবে। আচ্ছা আচ্ছা, আপনার একটা এই সব কোম্পানি। করতে পারে। আচ্ছা, এটার নিচে আরো এরকম ডাবল নিচে আছে। ডাবল আছে। ও, তো এটা কেমনে বানাইছে একটু বলেন দেখি শুনি। এটা হইলে মারি খুঁজছি। হ্যাঁ মারি খুঁজ দিয়া হ্যাঁ এই যে মারি সমান করছি, হুম। বালি দিছি, বালি দিয়ে সমান করিয়া এই বেড়ে বসাইছি। আচ্ছা বসাবার পরে হুম এই ফের গিয়া ওই আবার চতুর্কুদে মারি দিয়ে আবার ডাকছি। হুম ডাকিয়ে সুন্দর মতন এবার মাপিয়া যেন সমান থাকে, আচ্ছা। সমান থাকিয়া বসাইয়া এই গোবর দিছি আমরা। ও আচ্ছা আচ্ছা, গোবর দিছি। গোবর দিচ্ছেন? হ্যাঁ গোবর দিছি। গোবরটা কোন জায়গায় দেন? গোবরটা এই সাইডে দিয়েছি। এই যে এখানে দেন না? জি জি এই সাইডে দিয়ে। এখানে কি শুধু গোবর দেন না সাথে কিছু মিক্স করেন? না কোনো মিস নেই। পানির সাথে যেরকম দই আছে না, আচ্ছা ওই হ্যাঁ, দইর হ্যাঁ, মতন হ্যাঁ। একটু হবে। তাহলে আপনি যদি 1 কেজি গোবর দেন তাহলে পানি দেন কি পরিমাণ? 1 কেজি পানি দেন? হ্যাঁ 1 কেজি গোবর দিলে হ্যাঁ 1 কেজি পানি লাগে। গোবরটা একদম পানির মতো নরম করেন, দইয়ের মতো? দইর মতন। আচ্ছা, এরকম করে এখানে দেন। জি। দিলে এই যে আপনারা যে এটা বানাইছেন এখান থেকে কি পরিমাণ গ্যাস হয়? গ্যাস তো ধরেন 4 ঘন্টা চলে নিম্নে। এখান থেকে যে গ্যাস হয় সেটা দিনে 4 ঘন্টা চলে। জি। তাহলে এটা থেকে যে গ্যাস পান এই গ্যাসটা দিয়ে আপনি প্রত্যেক দিনেই রান্না বান্না করেন? হ্যাঁ রান্না বান্না করি। আচ্ছা, আপনার রান্না বান্নার কাজে অন্য কোনো গ্যাস অথবা জ্বালানি ইউজ করা লাগে না? লাগে না। বাহ, খুব ভালো তো। আমার এই যে গোবরটা হ্যাঁ। সার ওই নামতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার। এই যে সার হয়ে, এই সার ওই নামতে আছে। এই যে এখানে এই যে এই দিক দিয়ে সার হয়ে নামে, তাই না? এই দিক দিয়া ওই যে ই করছে না, গ্যাসটা হওয়ার পরে এই দেখেন ও আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ। দেখছেন এই গ্যাসটা হচ্ছে, জি। গ্যাসটা হওয়ার পরে বাকি গোবরটা এদিক হ্যাঁ, দিয়ে বের ওইখানে হয়ে পড়ে যায়। ওই যে সার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সার। এটাকে ইংলিশে বলে স্লারি। হ্যাঁ, কিন্তু ওই বায়োগ্যাস প্ল্যান্টে যে এই যে এখানে খোলা রাখছেন, জি জি। তো এই খোলাতে গ্যাস বের হয়ে না যায় না না? নিচে আরেক পল্লা আছে। নিচে? ওই দেখেন ওই ওই গোবর আছে ওই নিচে আর এক পল্লা আছে এই বিলে। বললাম আরেকটা ড্রাম আছে? আরেকটা ড্রাম আছে ভিতরে। ও আচ্ছা আচ্ছা, ভিতরে একটা ড্রাম আছে। ওই ড্রামে কি? ডাক না এটা। আচ্ছা আচ্ছা, ফাঁকা আছে। চতুর্কুলেও আসে বুঝলেন, চতুর্কুলেও আসে বুঝলেন। নিচে আরেকটা ড্রাম আছে, ওই ড্রামে গ্যাস জমা হয়। জি, জি, ওই ড্রাম থেকে গ্যাস বের হওয়ার কোনো সুযোগ নাই? আছে ওই পাইপ দিয়ে ওই পাইপ দিয়ে শুধু বের হয়। ও, আর যেগুলা গোবর গ্যাস হওয়ার পরে বাকি গোবরটা ওই পাইপ দিয়ে বের হয়ে যায়। ওই হইছে সার বলে। আচ্ছা, ওই সারটা আপনার খেতে ইউজ করেন? এখন করি নাই তখন তাই করবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে।
তো তার মানে এই গোবর আপনার মাত্র 4টা গাভী আছে আর একটা সার গরু আছে, এই পরিমাণ গাভী থেকে যে গোবর হয় সেটা দিয়ে এই সারও, এই গ্যাসও হচ্ছে, প্লাস ওই গোবরটা থেকে আপনি জ্বালানি তৈরি করতেছেন, প্লাস খেতে ইউজ করতেছেন। হ্যাঁ, তাহলে তো খুব সহজ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।